আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে মোবাইল ফোনের পিকচার ল্যাব ব্যবহার করে একটি সুন্দর থাম্বনেল তৈরি করা যায়। প্রশ্ন হচ্ছে এই থাম্বনেল কি? এই থাম্বনেল হচ্ছে এই যে আপনি আমার ভিডিওটা ওপেন করলেন, এই যে ভিডিওটা ওপেন করার আগে আপনি যেই ফটোটা দেখতে পেয়েছেন এক্স্যাক্টলি সেটাই হচ্ছে একটি ভিডিওর থাম্বনেল। তো এই থাম্বনেল কিন্তু একটি ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ভিডিওটা যতই কোয়ালিটিফুল হোক না কেন সেটা মানুষ তখনই দেখবে যখন আপনার ভিডিওটা থাম্বনেল সুন্দর হবে, কারণ থাম্বনেল দেখে কিন্তু মানুষ ভিডিওতে ক্লিক করে অর্থাৎ ভিডিওটা ওপেন করে। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের আস্ক কাউসার এপিসোড 2। তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে সুন্দর একটি থাম্বনেল তৈরি করা যায়, তো তাই আজ আমি এই ভিডিওটি দিচ্ছি। আস্ক কাউসার এপিসোড 1 এর লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এই ভিডিও শেষে দেখে নেবেন। তো আপনাদের যদি ইউটিউব সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে যেগুলোর অ্যান্সার আপনারা আমার কাছ থেকে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সেই কমেন্টের শেষে আস্ক কাউসার লিখে দেবেন। তাহলে আমি আপনাদের সেই কমেন্টগুলো নিয়ে সুন্দর করে ভিডিও আকারে তৈরি করে দেবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাউসার। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন বেশি দেরি না করে আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা থাম্বনেল মেকিং এর জন্য শুধুমাত্র পিক্সেল ল্যাব অ্যাপসটি ব্যবহার করব। তো এই অ্যাপসটি সিম্পলি আপনারা প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন, তারপর সেই অ্যাপসটিকে ইনস্টল করে নিলেই হবে। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করছি, দেন এখান থেকে অ্যালাউ দিয়ে দিচ্ছি। এই টেক্সটটি ডিলিট করার জন্য উপরে থাকা ডিলিট বক্সে ক্লিক করছি, দেন এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব অ্যান্ড ইমেজ সাইজ, দেন ড্রপডাউনে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দিব, দেন এখান থেকে ওকে। আমরা থাম্বনেলের যেই ছবিটি ব্যবহার করব সেটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারবে না। তো একটি ছবির ব্যাকগ্রাউন্ড স্মুথলি রিমুভ করার জন্য আমরা সিম্পলি গুগলে গিয়ে সার্চ করব রিমুভ ডিজে লিখে, তারপরে এখান থেকে প্রথম লিঙ্কে ক্লিক করে দেব। আমাদের প্রয়োজনীয় ছবিটা আপলোড করার জন্য এখান থেকে সিম্পলি আপলোড ইমেজে ক্লিক করে দেব। তারপরে আপনার গ্যালারি থেকে আপনাদের প্রয়োজনীয় ছবিটাকে সিলেক্ট করে দিবেন। তো তারপরে দেখতে পাবেন কয়েকটা সেকেন্ড সময় নেবে, তারপরে দেখতে পাবেন আপনাদের ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসবে। তারপরে আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, দেন এখান থেকে ডাউনলোড, তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করব, সেজন্য নিচে থাকা 4 নম্বর অপশনে ক্লিক করব, তারপরে উপরে থাকা কালারে ক্লিক করব, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিব অ্যান্ড প্লাস আইকন। তারপরে এখানে আমরা বাম দিকে উপরে থাকা গ্রেডিয়েন্টে ক্লিক করে দিব, তারপরে প্রথমে যে পেনের আইকন সেখানটা ক্লিক করে দেব, তারপরে এখান থেকে কালারে ক্লিক করে দেব, দেন এখান থেকে আমরা ব্লু এবং পিঙ্কের যে মাঝামাঝি কালারটা রয়েছে সেটাকে সিলেক্ট করে দেব। তারপরে ডান দিকে যে পেনের আইকন সেখানে একটা ক্লিক করব এবং কালারে ক্লিক করব, তারপর এটাকে ব্ল্যাক সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দেবো, দেন এখান থেকে ওকেতে দিয়ে দেবো। তো এখন আমরা আমাদের নিজের ছবিটা আনবো, যেটাকে আমরা কিছুক্ষণ আগে রিমুভ বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, সেজন্য উপরে থাকা প্লাস এখানে ক্লিক করব, দেন এখান থেকে ফর্ম গ্যালারি, দেন এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো, দেন ছবিটাকে প্রয়োজন মতো ছোটো বড়ো করে ডান দিকে বসিয়ে দেবো। তারপর নিচে থাকা 3 নম্বর অপশানে ক্লিক করব, তারপর একটু নিচের দিকে যাব এবং তারপরে স্টকে ক্লিক করে দেবো অ্যান্ড এটাকে ইনেবল করে দেবো। তো এখানে আমাদের স্টক 2 দেওয়া রয়েছে, জাস্ট আমরা এটাকে বাড়িয়ে 3 করে নেব অ্যান্ড দেন টিক মার্ক দিয়ে দেবো। দেন আমরা এটাকে লক করে দেবো, সেজন্য লেয়ার আইকনে ক্লিক করব এবং লক ক্লিক করে আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবো। তো এখন আমরা টেক্সট আনবো, তো সেজন্য উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে টেক্সটে ক্লিক করে দেবো, টেক্সটের উপরে ডাবল ক্লিক করব এবং এখানে আমরা আমাদের প্রয়োজনীয় যে তথ্য সেটা লিখে দেবো। তো আমি এখানে শুধুমাত্র থাম্বনেল লিখছি, তারপর এখান থেকে ডান দিয়ে দেবো, দেন এখান থেকে ওকে। তারপর আমরা এই টেক্সটটাকে একটু বড় করে নেব, দেন আমরা নিচে থাকা 2 নম্বর অপশনে ক্লিক করব এবং একটু নিচের দিকে গেলে যে আমরা ফন্ট একটা অপশন পাবো সেখানে ক্লিক করে দেব, দেন মাই ফন্টে ক্লিক করব এবং এখানে সার্চ দেব ইউনিসেন্স হেভি লিখে। এই ফন্টটির নাম আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সিম্পলি এই ফন্টটির নাম লিখে গুগলে সার্চ করলেই এই ফন্টটি পেয়ে যাবেন। তারপর আপনারা সেটাকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কীভাবে সেটাকে আবার পিক্সেল ল্যাবে এক্সট্রাক্ট করতে হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওর লিঙ্কও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সিম্পলি আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে এখান থেকে ওকে দিয়ে দেবো, দেন আমরা এই টেক্সটটিকে কপি করে নেব, দেন আমরা এটার উপর ডাবল ক্লিক করে দেবো, তারপর এটাকে লেখাটাকে রিমুভ করে দিয়ে আমাদের প্রয়োজনীয় তথ্যটা লিখে দিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের কাজ শেষ নয়, আমাদের কিন্তু বাংলা ফন্টের প্রয়োজন রয়েছে। তো আমি ইংরেজি ফন্টের যে কাজগুলো আমি সেটা করে তারপরে আমি বাংলা ফন্ট দেখিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নয়। প্লাস এখানে ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে শেপসে ক্লিক করে দেবো। প্রথমে যে আমাদের টেক্সটটি রয়েছে সেটার মাপ মতো আমরা এই শেপসটিকে বসিয়ে দেবো, দেন এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো। তারপর আমরা 3 নম্বর অপশনে ক্লিক করবো এবং এখান থেকে কপি করে নেবো এটাকে। তারপর আমরা এখান থেকে একটু নিচে যাবো, তারপর এখান থেকে কালার অপশনে ক্লিক করে দেবো, দেন এখান থেকে ইনেবল করে দেবো এটাকে, দেন আমরা এটাকে ব্ল্যাক করে দেবো, দেন টিক মার্কে দিয়ে দেবো, দেন আমরা এটাকে 2 নম্বর টেক্সটার সাইজ অনুসারে বসিয়ে দেবো। দেন আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে দেবো এবং এই শেপস দুটোকে নিচে নামিয়ে দেবো,
দেন আমাদের যে প্রথম টেক্সটটা অর্থাৎ থাম্বনেল লেখাটা সেখানে আমরা একটা ক্লিক করে দেবো। দেন আমরা নিচে থাকা 2 নম্বর অপশানে ক্লিক করব। তারপরে আমরা একটু নিচের দিকে যাব। দেন এখান থেকে কালার সিলেক্ট করে দেবো অ্যান্ড এটার কালারটাকে ব্ল্যাক করে দেবো। দেন আমরা টিক মার্কে দিয়ে দেবো। দেন আমরা প্লাস এখানে ক্লিক করব এবং টেক্সটে ক্লিক করে দেবো। তারপর আমরা এই টেক্সটের উপর ডাবল ক্লিক করব এবং এখানে ক্লিক করে লেখাটাকে রিমুভ করে দেবো এবং এখানে লিখবো আমরা মোবাইল দিয়ে। তারপর এখান থেকে আমরা ডান দিয়ে দেবো এবং এখান থেকে ওকে। তো তারপর ডান পাশে যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন সাইজ নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করব অ্যান্ড দেন আমরা এই টেক্সটটাকে একটু বড় করে দেবো। দেন এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো। তারপর একটু নিচের দিকে গেলে ফন্ট একটা অপশন দেখতে পাবেন, সেখানটা ক্লিক করে দিবেন। দেন মাই ফন্টে ক্লিক করে দেন আমরা এখানে সার্চ দেবো সিরাজি ইউনিকোড লিখে। বন্ধুরা আমি এই ফন্টটির নাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেই নাম অনুসারে গুগলে সার্চ করলে এই ফন্টটিকে পেয়ে যাবেন। দেন আপনারা সেই ফন্টটিকে গুগল থেকে ডাউনলোড করে পিক্সেল ল্যাবে অ্যাড করে নেবেন। আর কীভাবে পিক্সেল ল্যাবে একটি ফন্ট অ্যাড করতে সেটা তো অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়াই আছে, চাইলে দেখে নিতে পারবেন এই ভিডিও শেষে। তারপরে আমরা এখান থেকে সিরাজি ফন্টটাকে সিলেক্ট করে দেবো এবং এখান থেকে ওকে দিয়ে দেবো। তারপরে এই ফন্টটাকে আমরা জায়গা মতো বসিয়ে দেবো এবং এর সাইজটাকে একটু আমরা বড় করে দেবো। তারপর আমরা একটু নিচের দিকে যাব। দেন এখান থেকে শ্যাডোটাকে এনেবল করে দেবো। তারপরে আমাদের উপরে যে টেক্সট এবং শেপস রয়েছে জাস্ট ওগুলোকে একটু আমরা বাম পাশে চাপিয়ে দেবো। দেখুন শুধুমাত্র থাম্বনেইলে কিন্তু আমাদের লেখাগুলো দিলেই হবে না, আমাদের কিন্তু একটু ডিজাইন করতে হবে যাতে থাম্বনেইলটা একটু আকর্ষণীয় হয়। তো সেজন্য আমরা বেশ কিছু কাজ করব। সেই কাজগুলো করার আগে আমরা এই টেক্সটগুলোকে লক করে নিব। আমরা প্লাস এখানে ক্লিক করব। দেন এখান থেকে শেপসে ক্লিক করে দেবো। দেন এটাকে আমরা রিসাইজ করে নেব এবং উপরে থাকা টিক মার্কে দিয়ে দেবো। দেন আমরা একটু নিচের দিকে যাব, রিলেটিভ পজিশনে ক্লিক করে দেবো এবং উপরে থাকা মাঝের অপশনে, দেন নিচে থাকা মাঝের অপশনে এবং তারপর টিক মার্কে। দেন এটাকে কপি করে নেব, সিম্পলি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব। দেন সেম আগের নিয়মে রিলেটিভ পজিশনে ক্লিক করে উপরে থাকা মাঝে, পরে নিচে থাকা মাঝে, দেন টিক মার্কে। দেন লেয়ার আইকনে ক্লিক করে নিচে থাকা টিক এবং ক্রস যে আইকন সেখানে ক্লিক করে দেবো। দেন শেপস দুটোকে সিলেক্ট করে দিয়ে নিচে থাকা মার্জে ক্লিক করে দেবো। দেন এখান থেকে ওকে ক্লিক করে দেবো। দেন লেয়ার আইকনে ক্লিক করে দেবো। দেন এটাকে আবার কপি করে নেব এবং এর কালারটা একটু চেঞ্জ করে দেবো, উপরে থাকা টিক মার্কে দিয়ে দেবো। তো আমরা এইমাত্র যে ব্ল্যাক কালারের অবজেক্টটা এনেছি জাস্ট এটাকে একটু সাইজ ছোটো করে হোয়াইট কালারের অবজেক্টটার উপরে বসিয়ে দেবো। দেন পুনরায় লেয়ারে ক্লিক করব, নিচে থাকা ক্রস এবং টিক মার্কে ক্লিক করে দুটিকে আবার মার্জ করে দেবো। দেন আবার লেয়ার এখানে ক্লিক করে দেবো। দেন একটু নিচের দিকে গিয়ে ইরেজ কালারটাকে ইনেবল করে দেবো। দেন ড্রপারে ক্লিক করে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে টিক মার্কে দিয়ে দেবো। দেন টলারেন্স একটু বাড়িয়ে দেবো। দেন উপরে থাকা টিক মার্কে দিয়ে দেবো। দেন এটাকে একটা কপি করে নেব। তারপরে দুটোকে আমরা জায়গা মতো বসিয়ে দেবো। দেন আমরা আবার প্লাস এখানে ক্লিক করব এবং শেপসে ক্লিক করে দেবো। এখানে ড্রপডাউনে ক্লিক করব এবং এখান থেকে আমরা সার্কেল সিলেক্ট করে দেব। দেন টিক মার্কে দিয়ে দেবো। দেন এটার একটা আমরা কপি করে নেব। তারপর এটার কালারটাকে চেঞ্জ করে একটু ছোট করে প্রথমটার উপরে দ্বিতীয়টা বসিয়ে দেবো এবং তারপরে দুটোকে মার্জ করে ইরেজ কালার দিয়ে এর ব্ল্যাক কালারটাকে সরিয়ে দেবো এবং তারপরে এটার আবার একটা কপি করে নেব। দেন এই দুটোকে আমরা আমাদের জায়গা মতো বসিয়ে দেবো। দেন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব এবং শেপসে ক্লিক করব। দেন ড্রপডাউনে ক্লিক করে ট্রায়াঙ্গেল সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে আমরা টিক মার্কে দিয়ে দেবো। দেন এটার একটা আমরা কপি করে নেব। তারপর এটার কালারটাকে চেঞ্জ করে একটু ছোট করে প্রথমটার উপরে দ্বিতীয়টা বসিয়ে দেবো এবং তারপরে দুটোকে মার্জ করে ইরেজ কালার দিয়ে এর ব্ল্যাক কালারটাকে সরিয়ে দেবো এবং তারপরে এটার আবার একটা কপি করে নেব। দেন এই ট্রায়াঙ্গেল দুটোকে আমরা এর জায়গা মতো বসিয়ে দেবো। আপনি চাইলে এই শেপসগুলোকে কপি করে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো আমি কয়েকটা কপি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখন আমাদের থাম্বনেইলে ওয়াটারমার্ক ব্যবহার করব। তো সেজন্য আমরা প্লাস এখানে ক্লিক করে ফর্মগুলো দিয়ে দেবো। এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা সার্কেল আকারে রয়েছে। তো আপনারা কীভাবে একটি লোগো এভাবে সার্কেল আকারে তৈরি করতে পারেন সেটা কিন্তু আমি আমার লোগো মেকিংয়ের ভিডিওর ভিতরে দেখিয়ে দিয়েছি। এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে একটা প্লে লিস্টে রয়েছে ইউটিউব সংক্রান্ত যাবতীয় ডিজাইন, সেখানে কিন্তু আমি দিয়ে থাকি। তো সেই ভিডিওগুলোর প্লে লিস্টের যে লিঙ্ক সেটা কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি এখন এই লোগোটাকে এর জায়গা মতো বসিয়ে দিচ্ছি। তো এখন আমরা এটাকে সেভ দেবো, সেজন্য উপরে থেকে সেভ এখানে ক্লিক করবো। দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, দেন এখান থেকে সেভ টু গ্যালারি।
আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।